5ই আগস্টের পরে অনেক জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, আমাদের বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের দল, বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল, বিএনপির কার্যক্রম হচ্ছে বাংলাদেশের মানুষের কল্যাণের মাধ্যমে, বিএনপির কার্যক্রম হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নয়নের মাধ্যমে। আমরা সেই চিন্তা নিয়ে আমরা সব সময় আশা করি, বিশ্বাস করি এবং আমাদের সকল কার্য পরিকল্পনাই হচ্ছে সাধারণ মানুষকে সাথে নিয়ে কিভাবে আমার পাড়া প্রতিবেশী এদেশের সাধারণ মানুষ ভালো থাকবে, কিভাবে তাকে ভালো রাখা যায়, সেই চিন্তা নিয়েই কিন্তু আমাদের বিএনপি রাজনীতি। সেই রাজনীতিকে আমরা চিন্তা করি, বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যদি ভালো থাকে তাহলে আমরা সবাই ভালো থাকবো। বাংলাদেশের সাধারণ মানুষ যদি ভালো থাকে, তারা যদি স্বস্তির ভিতরে থাকে, তারা যদি শান্তিতে থাকে, তাহলেই হচ্ছে বিএনপির রাজনীতির সার্থকতা। সেই সার্থকতাকে সফল করার লক্ষ্য নিয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলছি এবং ইতিমধ্যে আপনারা জানেন 2023 সালের 13 জুলাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখা দিয়েছেন। সেখানে কিন্তু স্পষ্টভাবে বাংলাদেশের গত 17 বছরের স্বৈরাচারে রেখে যাওয়া সকল ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে সংস্কার করতে হবে, কিভাবে পুনর্গঠন করতে হবে, কিভাবে নতুনভাবে ঢেলে সাজানো হবে, সকল কার্যক্রমের পরিকল্পনা আমাদের সেই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার ভিতরে দেওয়া আছে। 5ই আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার তারাও সংস্কারের কথা বলছে। আমরাও সংস্কার তো প্রায় 2 বছর আগেই আপনাদের সামনে, জাতির সামনে উপস্থাপন করেছি, কিন্তু সংস্কারের নামে আপনারা যারা সংস্কার আর নির্বাচনকে এক করে ফেলছেন, আপনারা ঠিক করছেন না। কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য, কারণ আমরা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনাকে দেখেছি কিভাবে জোর করে বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে তারা তাদের নিজস্ব রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসেছিল। বাট আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। দেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেভাবে স্বৈরাচারে দোসররা বসে আছে তাদেরকে রেখে আপনারা কখনোই পরিপূর্ণ সংস্কার করতে পারবেন না। তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে নির্মূল করা প্রয়োজন, তাদেরকে অপসারণ করা প্রয়োজন এবং অপসারণ করার মাধ্যমে আপনারা যদি তাদেরকে বিচার করেন তাহলেই আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারবো। এই স্বৈরাচারকে রেখে আপনি কখনোই সংস্কার করতে পারবেন না। এই জন্যই একটি নির্বাচিত সরকার দরকার, জনগণের সরকার দরকার। সেই জনগণের সরকার যখন বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার বাংলাদেশে যারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আওয়ামী দোসররা বসে আছে তাদেরকে খুঁজে বের করে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করবে বাংলাদেশের জনগণ।